নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। প্রচণ্ড গরমের পর দুদিন ধরে বেশ বৃষ্টি হয়েছে। তখন ভাবলাম এবার একটু অন্যরকম মাছের ঝোল খাই। আজকে করব দই কাতলা। তাই কাজুটাকে ভালো করে ধুয়ে কাজু আর একটু পোস্ত জলে ভিজিয়ে রেখেছি, আর টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার কাতলা মাছগুলোকে আমি নুন, হলুদ আর একটু তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। মেখে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে হালকা করে আমি ভেজে নেব। এই কদিন গরমে তো বেশ হালকা পাতলা রান্না খাওয়া হয়েছে। পান্তা ভাত, মাছ ভাজা কিংবা আলু সিদ্ধ, ডাল, টক ডাল এইসবই খাওয়া হয়েছে। তো ভাবলাম আজকে একটু ছেলে দই কাতলা ভালোবাসে, তাই আজকে একটু দই কাতলা করে দিই। আর কাতলা মাছও ছিল ঘরে। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব, আর তারপরে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ আর দারচিনি আর তেজপাতা। এটা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ বাটা, আর 2 কোয়া রসুন, অল্প একটু আদা পেস্ট করা ছিল, ওটাই আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। রান্নায় মশলাটা কষানোটাই হচ্ছে আসল কথা। তারপরে দিয়ে দেবো আমি ওই কাজু পোস্ত বাটাটা। বাটার জলটা দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিলে আমি তারপরে দিয়ে দেবো টক দই, আর তার আগে কালারের জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম। টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তবুও একটুখানি দানা দানা ছিল। আপনারা আর একটু ভালো করে পেস্ট করে নেবেন। এবার টক দই দেওয়ার পরে ফুটে আসার পরে আমি দিয়ে দেবো মাছগুলো। মাছ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। ফুটে আসার পরে গরম গরম ভাতে পরিবেশন করব। আমি যেহেতু ঝাল খাই, তাই কয়েকটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিলাম, যাতে ভাতে ডলে খেতে পারি। আর গরম গরম ভাতে দই কাতলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। কেমন হয়েছে জানাবেন কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন।